হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকের এই ব্লগটাই আমি তোমাদের সাথে আমার অফিসে ঢোকার সময়, অফিস থেকে বেরোনোর মুহূর্তে আমি কী কী করলাম সেটা শেয়ার করব। তো চলো এবার আমি অফিসে ঢুকে যাই, আর ক্যামেরাকে এবার বন্ধ করতে হবে। আবার তোমাদের সাথে অফিসের পরে দেখা হবে। অফিস থেকে বেরিয়েই আমি এক কাপ চা আর এখানে একটা বিস্কিট নিয়েছিলাম। আর এই হলো আমাদের অফিসের পেছনেই একটা চায়ের দোকান, যেখানে দাঁড়িয়ে আমি রোজ চা খাই আর কিছুক্ষণ একটু মাইন্ডটাকে ফ্রেশ করি। এখানে সবাই দাঁড়িয়ে চা খায় আর গল্প, আড্ডা, ক্রিটিসিজম সবই হতে থাকে এখানে, পিএলপিসি। এই হলো আমি সারাদিনের ধকলের পর। এবার চলো আমি গিয়ে বাসে উঠবো। তো বাসে ওঠার আগে আমাকে এই জায়গাটা দিয়ে পেরোতে হবে। এই ভিউটা না খুবই ভালো, আমার এই নিউ টাউনের এই ভিউটা খুবই দারুণ লাগে। এর আগে আমি দুটো ব্লগ বানিয়েছিলাম, তাতে মিউজিক দেওয়ার জন্য পুরো ওটা মানে ক্যান্সেল হয়ে গেল মানে মনিটাইজেশনটা হলো না, আর তার জন্য আমাকে ডিলিট করে দিতে হলো। এবার সেটা ভাবতেই যাচ্ছিলাম, আর এই ফাইনালি আমি বাসে উঠে পড়লাম আর অলমোস্ট বিধাননগরে এসে গেছি। আর এখানে এই খালপাড়টা না আমার খুব ভালো লাগে, মানে এই যে অন্ধকার অন্ধকার জায়গাটা দেখছো, ওটা হলো খালপাড়। আর পুরো নিউ টাউন থেকে বিধাননগর অবধি যে জার্নিটা, তার মধ্যে এই জায়গাটা আমার সব থেকে ফেভারিট। মানে একটা আর বাসটা খুব জলদিও চলে, ফাঁকা জায়গা। আর আমি সাধারণত একটু ফাঁকা, একটু শান্তশিষ্ট, এগুলো আমার বেশি ভালো লাগে। তো তার জন্য এই মুমেন্টটা আমি পুরো মানে খুব এনজয় করতে থাকি। চলো একটু কিছু ক্যাপচার করে নিলাম, তোমরা এনজয় করো। চলো এবার ফাইনালি আমি এসে গেছি, অলমোস্ট নামতে হবে। আর এইদিকে উল্টোডাঙ্গা, ওদিকে কলকাতার ওই রোডটা। সবাই রেডি হচ্ছে ব্যাগ নিয়ে নামার জন্য, আমাকে এবার উঠতে হবে। ফাইনালি আমি বিধাননগর নেমে গেলাম, এবার আমাকে ওই ফ্লাইওভারটা দিয়ে যেতে হবে। তো এই এর আগেও আমি একটা এখানে সেম জায়গায় আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা আমি আপলোডই করিনি, বাস করেই রেখে দিয়েছিলাম ক্যাপচার করে। চলো এবার আমাকে, আমি পুরো গরম পড়েছে, এত গরম পড়েছে এখন, মানে হালাত খারাপ আমার। এই হলো বিধাননগর স্টেশনের সামনেটাই, আমি এবার গিয়ে ট্রেনে উঠবো। প্ল্যাটফর্মে পৌঁছে আমার একটু খুব গরম লাগছিল, তো একটা ফ্রুটি কিনে নিলাম। তারপর ট্রেন এসে গেল, ট্রেনে উঠে পড়লাম। রাতের এই ট্রেন জার্নিটা খুব ভালো লাগে, আর আমি সাধারণত এই ট্রেনের সামনেটাই দাঁড়িয়ে এই ভিউটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এই গরমের সময়, আমি তো উইন্টারেও আমি ওই দরজার সামনে দাঁড়াই ট্রেনের। আর দুটো ট্রেন পুরো প্যারালাল যাচ্ছিলো, কি ভালো লাগছে না দেখতে। আমি তো মজাই পেয়ে গেলাম ক্যাপচার করতে। আর তোমরা জানিও কেমন লাগলো এই ব্লগটা। অনেক দিন ধরে ব্লগ বানাবো করে, মানে ঠিকঠাক কন্টেন্ট দিই ভাবতে হঠাৎ মনে হলো চলো একটা এই ব্লগই বানিয়ে নিই। চলো আমি বাড়ির কাছে প্রায় এসে গেছি, আর কিছু আইসক্রিম কিনে নিলাম আমার জন্য আর বোনদের জন্য। এত গরম পড়েছে, আমার নেমেই ফার্স্টেই মনে হলো চলো আজকে একটু আইসক্রিম কিনে নিয়ে যাই। এই অন্ধকার গলি দিয়ে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 এরকম। তখন আমি এই
রাস্তা দিয়ে যাচ্ছি। ফাইনালি বাড়ির সামনে এসে গেছি, এবার বাড়িতে ঢুকবো। আমি এম ক্যাফেনের বডি স্ক্রাবটা অর্ডার করেছিলাম, যেটা আমি বাড়ি আসার পরেই আমি দেখতে পেলাম এসে গেছে। তো চলো এই ভিডিওতে তোমাদের সাথে আনবক্সিংটাও আমি শেয়ার করে দিই। হাত দিয়েছে, এত গরম পড়েছে না, এই গরমের মধ্যে যেহেতু আমরা সানে বেরোচ্ছি খুব ট্যান পড়ে যাচ্ছে, তো অবশ্যই তোমরা একটা বডি স্ক্রাব ইউজ করবে। আমি এই প্রথম আমি কোনো বডি স্ক্রাব ইউজ করছি। এমনি তো ফেস স্ক্রাব তো ইউজ করি, তো এবার মনে হলো একটু দেখি এই বডি স্ক্রাবটা ইউজ করে কেমন হয়। এই হলো ভেতরে প্যাকেজিংটা। এই এটা একটা কাচের বোতল আছে, আর প্রাইস আছে এটার 449, যেটা অনলাইনে একটু ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। এটা আছে কফি ফ্লেভারে, কফি বডি স্ক্রাব। এই বডি স্ক্রাবটার সাথে না একটা স্পুনও আছে, দেখো, মানে তোমরা ওই পাউডারটাকে এটা দিয়ে স্পুনে করেই বার করে নিতে পারো। বেশ ভালো। এবার দেখি আমি অ্যাপ্লাই করে দেখি কেমন হয়। এই জাস্ট বাড়ি ঢুকলাম আর ভীষণই গরম। আমি এসেই একটা মা আমাকে লেবু জল করে দিল। রোজই আমি বাড়ি ফেরার পর মা আমাকে লেবু জলটা করে দেয়, এই খাচ্ছি। আর তোমরা অবশ্যই নিজেদের এই গরমের মধ্যে সাবধানে রাখবে আর সাবধানে চলাফেরা করবে। আর সূর্যে বেরোলে অবশ্যই ছাতা ক্যারি করবে। আর আমার এই ব্লগটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে।